গুলিবিদ্ধ হাওড়ার সাপুইপাড়া বসুকাঠি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তৃণমূলের ওই অঞ্চলের চেয়ারম্যান বাবু মণ্ডল। তার সঙ্গে গুলিবিদ্ধ অনুপম রাধা নামে তার এক সঙ্গী। চলে গেল ভাই। কি সারাতে এসছে দুজনেই আশঙ্কাজনক অবস্থায় উত্তর হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার রাত 11টা নাগাদ নিশ্চিন্দা থানার সাপুইপাড়া এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনুপমের বাইকে চেপে বাড়ি ফিরছিলেন এলাকার পঞ্চায়েত প্রধান বাবু। আচমকা গুলি চলে তাকে লক্ষ্য করে। বাবুর কোমরে ও কাঁধে গুলি লাগে। অনুপম বাধা দিতে গেলে তাকেও গুলি করে দ্রুত চম্পট দেয় অভিযুক্তরা। সিদুল্লার দোকানে গিয়ে আমি শুয়ে গেছি, এদিকে গুরু করে রক্ত বেরোচ্ছে। এই তো বলো না কোন টাইমটা, ঘন্টাখানিক আগে। বাবু ও অনুপম দুজনেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। আশেপাশের লোকজন তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যায় উদ্ধার করে। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে হাওড়া জেলা তৃণমূলের সভাপতি ও বিধায়ক গৌতম চৌধুরী, বিধায়ক কল্যাণ ঘোষ, ডোমজুর কেন্দ্র যুব তৃণমূলের সভাপতি নুরাজ মোল্লা সহ দলের একাধিক নেতা ও কর্মী। ঘটনার পুলিশি তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজ চলছে। সামনে থেকে কেউ বা কারা মোটরসাইকেলে এসে গুলি করে দেয় এবং গুলি করার পরেতে এখান থেকে লোকজন যারা নিয়ে গেছে নার্সিংহোমে, আমি দেখা করার চেষ্টা করছিলাম, ডিটেলস ওদের দেখা হয়নি, নিয়ে নার্সিংহোমে নিয়ে গেছে সম্ভবত, যেটা শুনেছি ওখান থেকে চেঞ্জ করে আবার অন্য কোনো জায়গায় নিয়ে গেছে। তার মানে ভালোই লেগেছে। বাবু মণ্ডল বা দেবব্রত মণ্ডল ইনি কি করে? ইনি হচ্ছে পঞ্চায়েতের প্রধান, এখানকার সাপুইপাড়া বসুকাঠি অঞ্চলের পঞ্চায়েতের প্রধান। এনার সঙ্গে কারো শত্রুতা ছিল? শত্রুতা এখন তো তৃণমূলে তো গোটা বাংলাতে হচ্ছে, এবার ভেতরে কিছু থাকলেও থাকতে পারে, কিন্তু যেটা হয়েছে অন্যায় হয়েছে। এলাকার লোক তো আতঙ্কিত হবেই, প্রধানকে যদি গুলি করে দেয়। সাপুইপাড়া মালিবাগানের সামনে গেটের মুখে বুড়ো শিবতলা বাবু মণ্ডল আর অসিত রানা বেরোচ্ছিল মোটরসাইকেল নিয়ে, আমরা পিছনে ছিলাম। তাই গুলি করেছে। গুলি করতে প্রথম ড্রাইভারের যে গাড়ি চালাচ্ছে ওর গাড়ি লেগেছে, আর পরে বাবু গুলি করে, বাবু পড়ে যায়। ও কিন্তু বেরিয়ে গিয়ে একটা তো ওষুধের দোকানে ঢোকে। হ্যাঁ, বাইকেই যাচ্ছিল। আমরা সব একসঙ্গেই এসেছিলাম ওখানে। হ্যাঁ, আমি ছিলাম, আমরা সবাই একসঙ্গে 7 জন ছিলাম আমরা। তা আমরা আগে পিছিয়ে হতেই পারে বিয়ে বাড়ি খেয়ে। বেরিয়ে দেখি ও ছটফট করছে, 5খানা গুলি চালায়। 5খানা গুলি চালিয়ে দুষ্কৃতী গুলির মধ্যে গলিতে ঢুকে যায়। বাবু মণ্ডলের একটা হাতে লেগেছে, একটা কোমরে লেগেছে, আর অসিত রানার একটা হাতে লেগেছে। গুলিটা মনে হয় বাঁ দিকে হয়তো বেরিয়ে গেছে। এই হ্যাঁ, হেঁটেই এসছিল। হ্যাঁ, পালিয়ে হেঁটে চলে যায়। কী করে বলবো, এটা হয়তো পার্সোনাল কোনো রাগ থাকতে পারে ভিতরে। ঘটনাস্থলে ছিলাম আমরা। অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, লোকাল এমএলএ কল্যাণ ঘোষ রয়েছে, আমরা সবাই মিলে দেখছি ঘটনাটা কি। এখনও কিছু বুঝতে পারছি না। পুলিশ ব্যাপারটা তদন্ত করছে, সিডি সাহেব নিজে গেছে, ওখানে ডিসি নর্থ গেছে, আমরা সবাই এখানে রয়েছি, তদন্ত হচ্ছে। উনি কেমন আছেন এখন? উনি এখন মোটামুটি চিকিৎসা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনুপমের বাইকে চেপে বিয়ে বাড়ি থেকে বাড়ি ফিরছিলেন বাবু মণ্ডল। আরো 7 থেকে 8 জন সঙ্গে ছিলেন। বাবু একটু এগিয়ে গেলে গুলির মুখে ওত পেতে দাঁড়িয়ে থাকা ওই দুষ্কৃতীরা সেই সময় পায়ে হেঁটে এসে খুব কাছ থেকে বাবুকে লক্ষ্য করে গুলি চালায়। 5-6 রাউন্ড গুলি চলে তার ওপর। বাবুর কোমর ও কাঁধে গুলি লাগে। অনুপম বাধা দিতে গেলে তাকেও লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। রক্তাক্ত অবস্থায় দুজনেই রাস্তার ধারে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। গুলি করা হলো, তার গুলি লাগলো, ঘটনা ঘটেছে। ঘটনাটা সম্পূর্ণ আমি জানি না, কিন্তু সাপুইপাড়ার প্রধান বিয়েবাড়ি খেয়ে আসছিল, যে চালাচ্ছিল এবং বাবু দুজনকেই গুলি করেছে। এখন হসপিটালে চিকিৎসাধীন আছে।
আর পুলিশও এসছে, পুলিশকেও পরিষ্কারভাবে বলে দিয়েছি দুষ্কৃতীকে কোনো রকম ছাড়ছাড় দেওয়া যাবে না, সে যত বড় দুষ্কৃতী হোক তাকে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ভোট সামনে একে এসে যাচ্ছে, তার মধ্যে এখন প্রধানকে গুলি করলে লক্ষ্য করে। এখন এটা তদন্ত সাপেক্ষ, তদন্ত করে পুলিশ দেখবে কী ঘটনা, ও নিজে থেকে করেছে না কেউ করিয়েছে, এটা পুলিশ দেখার ব্যাপার। দুষ্কৃতীদের ধরা যায়নি তো, কয়জন এসেছিল দুষ্কৃতী? তা বলতে পারবো না, এখন পুলিশ ওটা দেখছে। দুষ্কৃতীরা মনে করছে এই সরকারটা তাদের সরকার, এবং সরকারের নেতারা বিভিন্ন সময় দুষ্কৃতীদের সার্টিফিকেট দিয়ে প্রমাণ করে দিচ্ছে যে সরকার তাদের পাশে আছে। দলের একটাই উদ্দেশ্য হচ্ছে বুথে লিড, এবং ঘোষিত দর্শন হচ্ছে জো জিতা ও সিকান্দার। বীরভূমের যে পুলিশ অফিসারকে অনুব্রত মণ্ডলকে দিয়েই মানে অশ্রাব্য গালিগালাজ করানো হয়েছিল, সেক্ষেত্রে পুলিশ তো কোনো ব্যবস্থা নিতে পারলো না। শোনা যায় জনান্তিকে যে সর্বোচ্চ পুলিশ কর্তা নাকি চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি পারেননি। আজকে তাকে ট্রান্সফার করে দেওয়া হলো, তার জন্য সেটা একটা পানিশমেন্ট পোস্টিং। তার অর্থ এটা বুঝিয়ে দেওয়া হলো যে অনুব্রত মণ্ডল যেটা করেছিল ওটা দলের কর্মসূচির মধ্যে পড়ে। তো এইটি যদি পরিস্থিতি হয় তাহলে এই ধরনের গুলি চলবে। গুলি যে আগে চলেনি, বাম জমানায় চলেনি, কিংবা তার আগে কংগ্রেসের জমানায় চলেনি, এরকম তো নয়। একটা সময় সিপিএম স্লোগান দিত ৭২-এর সন্ত্রাস এই সেই প্রিয়দাস স্লোগান ছিল। পরবর্তীকালে সিপিএমের শেষ 10 বছরের সমস্ত সন্ত্রাস কংগ্রেসে ভুলিয়ে দিয়েছিল, মানুষ ওগুলো ভুলে গিয়েছিল। আর এখন তো সিপিআইএমের সেই অধ্যায়টাও মানুষ মনে করতে পারছে না, কারণ যে রূপ তৃণমূল কংগ্রেস দেখিয়েছে। এগুলো আমাদের পার্টির তরফ থেকে হবে, আমি জানি। হাতে লেগেছে আর কোমরে একটা লেগেছে, ভালো আছে। কি আছে আমি জানি না, কি আছে শ্রমিক হয়তো খবর রাখে, এটা নিয়ে রিসার্চ করে। কারণ খুনিরা তো বেশিরভাগই বিজেপিতে আছে, গাঁজাখোররা বেশিরভাগই বিজেপিতে আছে। সুতরাং ওদের যে যারা আছে তাদের তো আমি জানি, যারা কোনো দলে নেয়নি তারা এখন বিজেপিতে ফিরেছে। শ্রমিক তাই কিনা আমি জানি না। পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে, হামলাকারীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এলাকাটি সিসিটিভি দিয়ে মোড়া, সেই ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। সূত্রে খবর অভিযুক্তর নাম বাসু চৌধুরী, এলাকারই বাসিন্দা। কোনো দলের সঙ্গে যুক্ত নয় বলেই খবর, ব্যক্তিগত শত্রুতা হতে পারে। অভিযুক্তকে দিয়ে কিছু করানো হয়েছে কিনা বা অন্য কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে। 2012 সালেও বাবু মণ্ডলের ওপর হামলা হয়েছিল বলে জানা যাচ্ছে। সেই বাসুই এই ঘটনা ঘটিয়েছিল। এত বছর বাদে আবারও কেন এই ঘটনা বুঝতে পারছে না পরিবার। এলাকায় মানবিক বলে পরিচিত ওই নেতার ওপর কেন হামলা হলো তা নিয়ে চিন্তায় স্থানীয়রা। তার শারীরিক পরিস্থিতি এখন কিছুটা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে পরিবার সূত্রে। তবে বিপদ এখনো কাটেনি, বাবু বালি সিমেন্টের ব্যবসা সিন্ডিকেট চালায়। তবে কেন এই ঘটনা ঘটলো তাতে সকলে হতবাক। বাসুর কোনো রাজনৈতিক পরিচয় নেই বলেই খবর। হ্যাঁ, এটা করেছে। এখন দেবো তো মোটামুটি সুস্থ আছে, মোটামুটি ভালোই আছে। এখন আউট অফ ডেঞ্জার, ভয় কোনো কারণ নেই। এবং আসামিও আইডেন্টিফাইড হয়েছে। পুলিশ তদন্ত করছে, উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। তো দোষীদ্বন্দ্ব বলে কিছু নেই, দোষীদ্বন্দ্ব নয়।